নাম বাবার নাম ঠিক রাখবা। আবার কিছু ভুল হইলে কারেকশন করন যায়। কেমনে কারেকশন করা যায়? প্রিয় টেট পরীক্ষার্থী বন্ধুরা, টেট পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, তো তোমরা অনেকেই টেটের ফর্ম ফিল আপে ভুল করতেছো, এই নিয়ে অনেক কমেন্ট, অজস্র মেসেজ, ফোন। তো এই কারণে আমার আজকের এই ভিডিওটা বানানো। তো তোমরা যে কমেন্ট করতেছো ফর্ম ফিল আপ ভুল হইলে কি হইব, পরে কিচ্ছু হইব নি, ঠিক আছে, এই যে টেনশন করতেছো, এই টেনশন হইলে কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাইছি, ঠিক আছে। তো টেনশন করার কিছু কারণ নাই, কিলিকে কারণ নাই, এইটা আমি ভিডিওর মধ্যেই কয়ে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করো, তাহলে কিন্তু বুঝতে পারবা কারণ নাই টেনশনের। তো অজস্র কমেন্ট ভুল, বা একটা টেটের ফর্ম ফিল আপ করবা, এত ভুল কিলিকা দেখা শুনে করলে কি ফর্ম ফিল আপ হয় না? ফোন করে রাখো যে আমার ডেট অফ বার্থ ভুলিছে, মার নাম ভুল, বাবার নাম ভুল, আমার নিজের নাম ভুল করছি, মার্কস বইতে ভুল করছি, ক্যাটাগরি সিলেকশনে ভুল করছি, কলেজের অ্যাড্রেসে ভুল করছি, বিএড এর মার্কস বইতে ভুল করছি, ডিএলএড এর মার্কস বইতে ভুল করছি, ঠিক আছে। এই অজস্র ভুল, কলেজের নাম ভুল করছি, স্কুলের নাম ভুল করে দিছি। পাই টাইপ করতে এত ভুল কিভাবে হয়? একটু দেখা কি ফর্ম ফিল আপটা করণ যায় না? লাইফের প্রিপারেশন নিয়ে এত বড় একটা পরীক্ষা দিবা, 100% দিয়ে প্রিপারেশন করে পরীক্ষা দিবা, ফর্ম ফিল আপটা কেড়ে ভুল করো? যে দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করতে যাবে, এই দোকানে দাদারা কি কইলে হয় না, একটু ভালো করে বুঝে করে দেন। ফর্ম ফিল আপ যখন করো, ফাইনালাইজেশন করার আগে এডিট অ্যাপ্লিকেশন নিয়ে ফর্মটা 2-3 বার চেক করুন যায় না? ঠিক আছে, চেক করুন কিতা ফর্মটা যখন ফটো মানে ফাইনালাইজেশন দিবা, এর আগে এডিট অ্যাপ্লিকেশন গিয়ে মোবাইলে ফটো উঠাই নেবে, ফটো উঠে বারবার দেখবা জুম করে যে কোনো জায়গায় ভুল আসেনি, কোনো জায়গায় মিস্টেক করছিনি, তারপর ফাইনালাইজেশন দেবো। এত তাইস কি এর? আস্তে ধীরে করুন না। তোমার কি ভাগে লই হইতেছে কাছে ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করে ফাইনালাইজেশন করে টাকা তালাই হয়ে যাবো গা? কি যে অজস্র ভুল করো, এত বড় হইছো, একটু দেখে শুনে তো ফর্ম ফিল আপটা করবা। আমি যদি কটা ভিডিও তোমরা কয়ে দিছি যে এইভাবে ধীরে সুস্থিতে ফর্মটা করো, ফিল আপ করো, ভুল করো না। কতবার দিয়ে তোমরা কইছি আমি এরপর ভুল করো? ওটা টেনশনে কিছু নাই। যদি নিজের নাম বাবার নাম ঠিক থাকে, যদি কোনো ভুল না করে তাহলে নিজের নামে বাবার নামে, তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। যদি নিজের নামে বাবার নামে ভুল করো, তাহলে কিন্তু ভাই বেজালাবো। কেলে বেজালাবো আমি কই দিই তোমরা, শুধু শর্টকাট কথা হবে আমার ওপিনিয়ন। কেলিগা মনে করো তোমার নাম, এবার মনে করো সাপোজ মনে করো আমার নামই অভিজ্ঞদেব, সাপোজ মনে করো তোমার নাম অভিজ্ঞদেব, ঠিক আছে। ফর্ম ফিল আপে তুমি অভি উঠছে, কেনা মিস্টেক, টাইটেল ঠিক আছে দেব, তাহলে অভিদেব উঠছে। এবার ফর্ম ফিল আপ পরীক্ষা দিতে গেছো, পরিদর্শক আইসে রুমে, ঠিক আছে, পরীক্ষা টরীক্ষা অর্ধেক ওই মাসে ফিল আপ করছো, ওই মাসে নামটা সব কিছু লেখছো। এইবার যিনি মানে পরিদর্শক, ইনভিজিলেটর, তাই না, যখন তোমরা সিগনেচারটা নিব, সিগনেচার খাতার ভিতরে কিন্তু অভিদেব থাকবো, যেটা ফর্ম ফিল আপে তোমার অ্যাকনোলেজমেন্ট আছে, এটা কিন্তু থাকবো তোমার ইনভিজিলেটরের সিগনেচার খাতায়। এবার তাই না যখন ওই মাসিটার লোকে চেক করবো, বাইকারটার লোকে চেক করবো, তোমার নাম থাকবে অভিক, ঠিক আছে। তাহলে নাম যেহেতু মনে করো একটা ওয়ার্ডের মিস্টেক, তাহলে পার্সনও কিন্তু 2টা, ঠিক আছে। তুমি কিন্তু এক্সাম নেবে এই ব্যক্তি না, কারণ কেলি এই ব্যক্তি না, তোমার নাম আসলো অভিক, হয়ে গেছে অভি, তুমি পার্সনই পাল্টা গেছো। তো এলিগিয়া নাম বাবার নাম ঠিক রাখবা। আবার কিছু ভুল হইলে কারেকশন করণ যায়। কেমনে কারেকশন করা যায়? টেট পাস করলে ভেরিফিকেশনের সময় কিন্তু কারেকশন করণ যায়, এটা সিস্টেম আছে। এর লিগে কইছি নিজের নাম বাবার নাম ঠিক রাখো। আদার্স তোমার ডেট অফ বার্থ, স্কুলের নাম, কলেজের নাম, মার্কস বসে থেকে ক্রাইটেরিয়া যাই ভুল হোক, কারেকশন করণ যা, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, ঠিক আছে। কোনো টেনশনের কারণ নাই, একদম টেনশন করবে না। আর যারা ফর্ম ফিল আপ কোনো করছো না ভাই, একদম এইসব কিছু তো তোমরা দেখতেছো, দেখে একটু ধীরে স্বস্তিতে ফর্ম ফিল আপটা করো, আশা করি কোনো সমস্যা হইতো না। কি কি দেখবা? নিজের নামটা ভালো করে দেখবা, বাবার নামটা ভালো করে দেখবা, ঠিক আছে। ক্যাটাগরিটা মানে ক্যাটাগরি বলতে তুমি কোন কাস্টের, ইউআর এসসি এসটি, এটা ভালো করে দেখবা, ঠিক আছে। ইডি মেইন ভালো করে দেখবা, এটি ঠিক আছে। ইডি ভালো করে দেখা ফর্ম ফিল আপটা করো, কোনো সমস্যা হতো না। বাকি যদি ভুল হয়, ত্রুটি হয়, এগুলা সংশোধন করা যা, ঠিক আছে, সংশোধন করা যায় এগুলো, ঠিক আছে। তো এইগুলো দেখবা, নাম, বাবার নাম, তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, এবারে কাস্ট, তারপর ক্রাইটেরিয়াটা একটু ভালো করে দিবা যাতে সমস্যা না হয়, ক্রাইটেরিয়াটা। আর বাকিগুলো একটু দেখে বলো না, কি নর্মালি তো ব্যাপার, নাম, বাবার নাম, কাস্ট, ক্রাইটেরিয়া, তারপর বিএড এর মার্কশিট, ডিএলএড এর মার্কশিট, কলেজের মার্কস, 12-এর মার্কস, এগুলো তোমরা দেখে বলে কি হয়? কোনো কিছুই না, হামড়ি তো কিছু না। আমি তো ভিডিওতে কয়ে দিছি তোমার যে দরকার লাগলে যে আমার যে নেটে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড আছে কেমন ফর্ম ফিল আপ করবা, এই ভিডিওটি দেখো, দেখে খাতার ভিতরে লিখা লাও ক্রাইটেরিয়াটা কিতা, মার্কস কি পাবে, খাতার ভিতরে লিখা, সেটা দোকানে গিয়ে ভালো করে দেখা মিলাই দেখো,
তারপর ফিল আপ করো, ফাইনালাইজেশন করার আগে এডিট অ্যাপ্লিকেশন গিয়ে ফটো তুলে ফটো তুলে জুম করে দেখো ভুল হয়েছে কোনো জায়গায়, তারপর ফাইনালাইজেশন করো, তারপর পেমেন্ট করো। এ তো হামরের কিছু না, একটু দেখে শুনে ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? তো পরীক্ষা দাও, টেনশন করো না, ঠিক আছে? টেনশন করো না, পরীক্ষার পরে পাস করলে এগুলো কারেকশন করা যা, নাম নিজের না বাবার নাম ঠিক থাকলে বাকিগুলো কারেকশন করা যায়, এই নিয়ে টেনশন করো না, ঠিক আছে? তো তোমরা রিকোয়েস্টের কারণে কিন্তু আজকের এই ভিডিওটা বানাইছি, ঠিক আছে? তো যারা যারা সমস্যা করছো, প্রবলেমে আসো, অবশ্যই আমার ভিডিওটা দেখো, দেখলে আশা করি তোমরা যে মনে সন্দেহ বা ডর বইটা এটা যাইব, টেনশনটা যাইব। তো টেনশন থাকলে কিন্তু প্রিপারেশন হয় না, ঠিক আছে? তো যারা ভুল করছে তারা আমার ভিডিওটা পৌঁছাই দাও, শেয়ার করো, যাতে দীক্ষা তারা একটু মনের মধ্যে মানে টেনশনটা দূর হয়। তো তোমাদের টেনশন হলেই কিন্তু আমার ভিডিও তৈরি করছি। তো ভাই টেনশন করো না, নাম বাবার নাম নিজের নাম ঠিক থাকলে কোনো টেনশন না, বাকিগুলা কারেকশন করা যাইব। যদি নিজের নাম বাবার নাম ভুল করো তাহলে নতুন করে ফর্ম ফিল আপ করে নাও। কারণ যদি নাম ভুল করো, বাবার নাম ভুল করো, তো তুমি ব্যক্তি পাল্টে গেছো, বা নিজের নাম ভুল করলেই তুমি ব্যক্তি পাল্টে গেছো। কারণ তোমার বাবার নামে সেম নাম থাকতে পারে, তোমার নাম যদি ভুল করো তাহলে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে নাও, কারণ নাম পাল্টালে তুমি ব্যক্তি চেঞ্জ, ঠিক আছে? তো এই আসলে তোমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো নিজের নাম বাবার নাম ঠিক থাকলে, বাকি যদি কিছু ভুল হয়, ঠিক আছে, নিজের নাম বাবার নাম আর কাস্ট এই তিনটা ঠিক থেকে বাকি যদি ভুল হয় তাহলে কিন্তু কারেকশন করণ যাইব, ঠিক আছে? তো এই আসলে তোমরা আজকের ভিডিওটা টেটের ফর্ম ফিল আপ সংক্রান্ত। তো যারা ফর্ম ফিল আপ করছো না তারা একটু দেখা ফর্ম ফিল আপ করো, এই দূরে রিকোয়েস্ট, ঠিক আছে? তাতে কোনো টেনশন বা অন্যরা মতো টেনশনে না পড়ো, ঠিক আছে? তো এই আসলো আজকের ভিডিওটা। আর কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? তো এই ভিডিওটা যত পারো, যত সমস্ত বিএড ডিএলএড এর টেটের গ্রুপ আছে, তোমাদের পার্সোনাল বন্ধু বান্ধবের গ্রুপ আছে, যারা টেট পরীক্ষা দিব, সবাইরে এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে টেটের চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ত্রিপুরা টেট এসপিরিয়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। গুরুত্বপূর্ণ আপডেট, টেট সংক্রান্ত আপডেট, জবের আপডেট, টেটের ক্লাস সব পেয়ে যাবে আমাদের চ্যানেলে, ঠিক আছে? এই বলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।